السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হযরত উলামায়ে কিরাম, রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে নির্দিষ্ট যে হায়াত দিয়েছেন তার মধ্য থেকে প্রত্যেকের যার যে বয়স হয়েছে এই পরিমাণ বয়স আমরা অতিবাহিত করে সামনের নতুন একটি বৎসরে পদার্পণ করে 2025 সালের প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিম। সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সলাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবের শান জান্নাতে সর্বোচ্চ পজিশন দান করুন, আমিন। আজকের জুমআ 2025 সালের জুমআ।
আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে আমাদের এই বৎসরকে 2025 সালকে রব্বে করিম যদি আমাদেরকে হায়াতে বেঁচে রাখেন, সুস্থতার নিয়ামত দান করেন, আমরা এই বৎসরটাকে কিভাবে আমল দ্বারা ইবাদত দ্বারা সাজাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এইভাবে সেকেন্ডের পরিবর্তন, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বৎসরের পরিবর্তন, এগুলো কি অটোমেটিক এমনিতে হয়, না কেউ এর পেছনে তার কুদরত দ্বারা এগুলোকে পরিচালিত করেন? নিশ্চয়ই আল্লাহ তাআলাই এগুলোকে পরিচালিত করেন। রব্বে করিম কোরআনুল করিমের মধ্যে বলেন, সূরা নূরের 24 নম্বর আয়াত, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। একেবারে স্বাভাবিক অর্থ হলো এই, রাত এবং দিনকে আল্লাহ তাআলাই পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নেই এই রাতকে ছোট করা, দিনকে বড় করার বা ব্যতিক্রম করার। এই রাত দিনের পরিবর্তন আল্লাহ তাআলা কেন করেন তাও বলেছেন, ইন্না ফি যালিকা লাইবারাতান লিউলিল আবসার। নিশ্চয় এর মধ্যে রয়েছে উলুল আবসার, যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানী, তাদের জন্য লাইবারাহ, শিক্ষা। একজন ভাই সকালে প্ল্যান করেছেন যে আজকের দিনে আমার এই কাজগুলো করতে হবে। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, করতে পারেননি। তো কেমন যেন তার এই আজকের লাইফটা শেষ। এখান থেকে আমাদের চিন্তা করা উচিত যে আমার পরকালের লাইফটাও এভাবে, আমার এই ইহকালের লাইফ যখন শেষ হয়ে যাবে, পরকালের লাইফে যাব, পদার্পণ করব, তো তখন তো আফসোস করলে আর করার সুযোগ পাবো না। আর এই জীবনে তো আজকের প্রোগ্রাম কোনো কারণে কমপ্লিট করতে না পারলেও আগামীকাল থেকে তো করার সুযোগ আছে। আল্লাহ তাআলা বলেন, এইভাবে প্রতিটি মানুষ এখান থেকে শিক্ষা নিবে। ইন্না ফি যালিকা লাইবারাতান লিউলিল আবসার। ঠিক সেম বর্ণনা আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আবার অন্যভাবে বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। বরকতময় সেই সত্তা যিনি আসমানের মধ্যে বিভিন্ন ধরনের সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনিরা। বিভিন্ন গ্রহ উপগ্রহ সৃষ্টি করার পাশাপাশি সেখানে আল্লাহ তাআলা সিরাজ, বাতি নামক একটি গ্রহ সৃষ্টি করেছেন, এবং কমর নামক আল্লাহর আরেকটি সৃষ্টি, যেটাকে আল্লাহ বলছেন মুনিরান, অনেক উজ্জ্বল। অর্থাৎ চন্দ্র এবং সূর্যের কথা বলে তারপরে বলেন এর মাধ্যমেই তিনি দিন এবং রাতকে পরিবর্তন করেন। وهو الذي جعل الليل والنهار خلفة। আর তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে একের পর এক লাগিয়ে রেখেছেন। দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে। কেন করেন এরকম? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। যারা চায় যে তারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে, যারা চায় যে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া আদায় করবে, তাদের জন্য রব্বে কারীম এই রকম সৃষ্টির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই রাত দিন এর পরিবর্তন রব্বুল আলামিন করছেন। এরপরে আবারও আসছি সূরা নূরের মধ্যে 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন পানি থেকে। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি। এই প্রাণী জগতের মধ্যে কিছু প্রাণী এমন আছে
যেগুলো পেটের উপর ভর দিয়ে চলে। পেটের উপরে ভর দিয়ে চলে, আছে না এরকম প্রাণী? অসংখ্য প্রাণী আছে পেটের উপর ভর দিয়ে চলে। وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ, আর এই প্রাণী জগতের মধ্যে কিছু প্রাণী আছে যারা দুই পায়ে ভর দিয়ে চলে, রিজলাইন। وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ, এই প্রাণী জগতের মধ্যে কিছু প্রাণী আছে যেগুলো চার পায়ের উপরে ভর দিয়ে চলে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান, যেইভাবে চান সেভাবেই তিনি সৃষ্টি করেন। কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি প্রত্যেকটি বিষয়ের উপরে কাদের, সক্ষম। তাই কাউকে পায়ের উপরে ভর দিয়ে, কাউকে পেটের উপরে ভর দিয়ে, কাউকে দু পায়ে ভর দিয়ে, কাউকে চার পায়ে ভর দিয়ে চলার এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কেন? যাতে করে একজন এক সৃষ্টি আরেক সৃষ্টিকে দেখে শিক্ষা গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে, মানব জাতিকে ওই অন্যান্য প্রাণীর মতো সৃষ্টি করতে পারতেন না? অবশ্যই পারতেন। তাই আমাদের উচিত আশরাফুল মাখলুকাত, আমাদেরকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা। হযরত উলামায়ে কেরাম বলেন, সাপ আল্লাহর সৃষ্টি, পায়ের উপরে ভর, পেটের উপরে ভর দিয়ে চলে, চলার সময় সোজা হয়ে চলতে পারে না, আঁকা বাঁকা হয়ে চলে। কিন্তু মৃত্যুর পর আর আঁকা বাঁকা থাকে না, একেবারে সোজা হয়ে যায়। ঠিক বনি আদম, মানুষ, এই মানুষও দুনিয়ার জীবনে আঁকা বাঁকা হয়ে চলে, কিন্তু মৃত্যুর পরে তখন সোজা হয়। হে দুনিয়ার মানুষ, নিজের অবস্থা যেহেতু দেখে বুঝো না, ওই সাপকে দেখে বুঝো। এই যে মৃত্যুর পরে সোজা হলো, এই সোজা হওয়াতে কোনো ফায়দা নেই। তদ্রূপ আমি আপনি যদি মৃত্যুর আগে সোজা না হই, মৃত্যুর পরে যদি সোজা হই, ওই সোজা হওয়াতে কোনো ফায়দা হবে না। আজকের জীবনে আমার শক্তি, আমার দাপট, আমার গর্ব অহংকারে কত কিছু হয়। যেই দিন আমার প্রাণবায়ু উড়ে চলে যাবে, আমি মরে সোজা হয়ে যাব, সেই দিন দূরের কেউ না, মসজিদের খাদেমরাই আমাকে গোসল দেবে, আমার পার্শ্ব পরিবর্তন করবে, আমাকে বসানোর জন্য চেষ্টা করবে। সেদিন আমার না বলার কোনো সুযোগ থাকবে না। সেদিন আমার কষ্ট হলেও তারা যেভাবে কাজ করে, যেভাবে আমাকে পার্শ্ব পরিবর্তন করে, সেভাবেই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করতে থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ সোজা হওয়ার আগে। ইসলামের একটা কথা, অর্থ আছে সোজা হয়ে যাওয়া। ইসলাম এর একটা অর্থ হলো, শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ আমি সোজা হয়ে গেছি, আর আঁকা বাঁকা হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটি হাদিস বর্ণনা করেন, বলেন প্রতিটি বনি আদম, তার সাথে একজন শয়তান থাকে, রগ রেশায় চলাফেরা করে, তাকে ডিস্টার্ব করে। যেহেতু বলছেন কুল্লু বনি আদম, প্রত্যেক বনি আদম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সাথেও থাকে? রাসূল বললেন, হ্যাঁ আমার সাথেও থাকে, তবে ওয়ালাকিন আসলামা, আমার সাথে যে থাকে সে সোজা হয়ে গেছে, সে আমার কোনো ডিস্টার্ব করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে চলতে গেলে অনেক পরীক্ষা আসবে।
পরীক্ষা শুধু অসুস্থ হয়ে যাওয়া এটা পরীক্ষা নয়, পরীক্ষা শুধু বড় বিপদ আপদ আসা এটা পরীক্ষা নয়, পরীক্ষা অনেক সময় স্বাচ্ছন্দ্য জীবন, এটাও বড় পরীক্ষা। পরীক্ষা অনেক সময় অনেক বড় পদ পদবী, এটাও বড় বড় পরীক্ষা। এই সমস্ত পরীক্ষাতেও ফেল করা যাবে না, বরং সুখ এবং শান্তি দিয়ে আল্লাহ তাআলা যেই পরীক্ষা করেন এটা সবচেয়ে কঠিন পরীক্ষা। কারণ বিপদের পরীক্ষায় সবাই আল্লাহকে স্মরণ করে, সেই সময় নিরুপায় হয়ে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু পরীক্ষা যখন সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে আপনার কাঙ্ক্ষিত টার্গেট পুরা করার মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, সেই সময়ও ওই আল্লাহকে স্মরণ করতে হবে। এজন্য হাদিসে আসছে যে সুখে আল্লাহকে স্মরণ করবে, দুঃখের সময় আল্লাহ তাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। তাই যিনি হসপিটালের বেডে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ ডাকেন, তার চাইতে যিনি তার বেডরুমে সুস্থ অবস্থায় মোবাইল ফোন অফ করে দিয়ে, টিভি অফ করে দিয়ে শুয়ে শুয়ে তাসবিহ জপে আল্লাহ 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 আল্লাহ, তো ওই হসপিটালে আল্লাহ আল্লাহ করার চাইতে যিনি তার বাসায় সুস্থ স্বাভাবিক অবস্থায় আল্লাহকে ডাকেন, এই ব্যক্তির আল্লাহকে ডাকা আল্লাহর কাছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। দৈনিক মুয়াজ্জিন সাহেবগণ আজান দেন, এই আজানের মধ্যে যে বাক্যগুলো বলেন আমরা মনে করি আমাদের বুঝ হওয়ার পর থেকে সেম কালিমাগুলো শুনে আসছি, কিন্তু এখানের এই বাক্যগুলো যেই মেসেজ আমাদেরকে দিয়ে যায়, যেই শিক্ষা আমাদেরকে দিয়ে যায়, আমরা কয়জন আছি ওই মেসেজগুলো গ্রহণ করি, ওই শিক্ষাগুলো গ্রহণ করি। এই কালিমাগুলো বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সবচাইতে বড়, আমার নেতা আমার থেকে বড় নয়, আমার আল্লাহ বড়, আমার জব আমার থেকে বড় নয়, আল্লাহ থেকে বড় নয়, আল্লাহ বড়। এইভাবে প্রতিদিন এই আল্লাহু আকবার বলে বোঝায় যে এই পৃথিবীতে কোনো কিছু বড় হতে পারে না, বড় তো আছেন যিনি, তিনি কে? আল্লাহ। শুরুতে 4 বার, শেষে 2 বার, সর্বমোট 6 বার বলে কেমন যেন আমাদেরকে ডাক দিয়ে বলে যে যদি কোনো অপশক্তি সামনের থেকে আসে তখনও তুমি বলবে না তুমি বড় না, আল্লাহ বড়। যদি কোনো অপশক্তি পেছন থেকে আসে তাও বলবে আল্লাহ বড়। যদি ডান দিক থেকে আসে তাও আল্লাহ বড়, বাম দিক থেকে আসলেও বলবে আল্লাহ বড়। যদি কোনো অপশক্তি উপর থেকে আসে তাও বলবে আল্লাহ বড়, যদি কোনো অপশক্তি নিচ থেকে আসে তাও বলবে আল্লাহ বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকের দিনকে, ধর্মকে আমরা অনেক সময় অনেকেই অতিরিক্ত হিসেবে গণ্য করি, এটা অতিরিক্ত সাবজেক্টের মতো মনে করি যে আমার দুনিয়া এটা যদি ঠিকঠাক হয় এরপরে সময় বাঁচলে পাইলে পরে দেখা যাবে। যার প্রমাণ হলো আমরা আমাদের বাচ্চাদেরকে দুনিয়ার লাইনে যেভাবে তাদেরকে অ্যাক্টিভ করে তুলি, তাদেরকে যোগ্য করে তোলার চেষ্টা করি, এবং দুনিয়ার লাইনে সামনের দিকে অগ্রসর না হওয়ার কারণে যেই পরিমাণ মুরব্বীগণ টেনশন ফিল করি, যেই পরিমাণ টেনশনে থাকি, অথচ সে যে আখিরাতের লাইনে পিছিয়ে যাচ্ছে তার জন্য 2-1 জন তো আছেই সমাজে ভালো মানুষ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মোটেও টেনশন করি না, বরং মনে করি যে সময় হলে ওটা অটোমেটিক করবে, বড় হলে তখন নামাজ ধরবে। অথচ হাদিসে বলছে যখন সন্তান 7 বছরে উপনীত হয় তখন তাকে সালাতের নির্দেশ করতে হবে, আর 10 বছর বয়স হলে সালাত আদায় না করলে তাকে মৃদু প্রহার করতে হবে। 10 বছর কেন, 20 বছর হয়ে গেল, ছেলে এখনো নামাজে অভ্যস্ত না, কিন্তু মুরব্বীরা কয়জন আছি এটার জন্য আমরা শাসন করি। সে যদি স্কুল কলেজে না যায়
এটার জন্য যেমন শাসন করি, সে যদি প্রাইভেটে না যায়, সে যদি কোচিংয়ে না যায়, এটার জন্য যেমন শাসন করি, কিন্তু সালাত ঠিকমতো আদায় না করার কারণে আমরা কয়জন অভিভাবক আছি যে তাকে শাসন করি? আমার ভাইয়েরা, আপনি এবং আপনার পরিবার পুরোটা মিলেই আপনি শুধু একা জান্নাতে যাবেন সম্ভব না। পেছন থেকে আপনার সন্তানেরা আপনাকে ধরবে, আপনার স্ত্রী আপনাকে ধরে রাখবে। এই জন্য আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই সন্তানের আকাল কিয়ামতের দিন আহকামুল হাকিমিনের বিচারালয়ে গিয়ে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে আপনার আমার বিরুদ্ধে বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, হে প্রভু, আমার এই অভিভাবক মুরব্বী মা বাবা তাদেরকে আগে দ্বিগুণ শাস্তি দিন। কারণ তারা আমাদেরকে প্রাইভেটের ব্যাপারে বলতেন, কোচিংয়ের ব্যাপারে বলতেন, কলেজ ভার্সিটির ব্যাপারে বলতেন, নামাজের ব্যাপারে আমরা পড়তে চাইলেও বলতো কেউ কেউ যে এখনো সময় আছে, পরে দেখা যাবে, পরে করা যাবে। নাউযুবিল্লাহ। হয়তোবা আমার সন্তান ভালো ফলাফল করেছে, রেজাল্ট করেছে, কিন্তু আখিরাতের লাইনে তার ফলাফল জিরো। এজন্য এই নতুন বৎসরের শুরুতে এইভাবে অঙ্গীকার করি যে পরকালের বিষয়গুলোকে আগে প্রাধান্য দেব, আখিরাতের বিষয়গুলোকে আগে প্রাধান্য দেব, তারপরে দুনিয়ার বিষয়গুলো করতে থাকব। যতটুকুন আল্লাহ তাকদিরে রেখেছেন ততটুকুন হবে, এর বাহিরে কিছুই হবে না। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অবশ্যই সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এবং যে তার রবকে বেশি বেশি স্মরণ করতে পেরেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপরে আল্লাহ বলেন কি, তবে সফল তো সে যে তার রবকে স্মরণ করতে পেরেছে, আত্মাকে পরিশুদ্ধ করেছে, দুনিয়ার কালিমা থেকে মুক্ত রেখেছে। তবে তোমাদের অবস্থা কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো শুধু দুনিয়ার জীবনকেই গুরুত্ব দিয়ে যাচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল হলো সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী, দুনিয়ার লাইফ হলো অস্থায়ী। ইন্না হাদা লাফিস সুহুফিল উলা, এই উপদেশগুলো পৃথিবীর ইতিহাসের আসমানি গ্রন্থ, সর্বপ্রথম গ্রন্থ আদম আলাইহিস সালামের গ্রন্থ থেকে নিয়ে ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা, সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে একই উপদেশ, এই দুনিয়ার উপরে আখিরাতকে, পরকালকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত সুন্দরভাবে উপদেশ দিয়েছেন স্টেপ বাই স্টেপ। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি, আপনারা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গুরুত্ব দাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, এক নাম্বার, জীবনকে, হায়াতকে, মৃত্যুর আগে আগে গুরুত্ব দাও। এই হায়াত, এটা যে কত দামি, আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এটা কত দামি। আমরা প্রায় সময় একটি হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ হাদিস। দুই ভাই, এক ভাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, অপর ভাই 1 বৎসর পরে মারা গেছেন। অথচ আমরা জানি শহীদ যিনি, তিনি সরাসরি জান্নাতে চলে যান, ঠিক আছে, কিন্তু এক ভাই যিনি পরে মারা গেছেন তার পুরস্কার ওই শহীদের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। সাহাবী স্বপ্ন যোগে দেখে রাসূলের কাছে এসে ব্যক্ত করেন,
এবং প্রশ্ন করেন এটা কিভাবে সম্ভব। রাসূল জবাব দেন, তুমি কি অপর ভাইয়ের 1 বছরের ইবাদত, সালাত, সিয়াম, যাকাত এগুলো কি দেখনি? তার ওই 1 বছরের ইবাদত তাকে সামনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার যে আপনি আল্লাহু আকবার বলেন, একবার যে সুবহানাল্লাহ বলেন, এই একবার সুবহানাল্লাহর দাম কত বড়। হাদিসে আছে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতে এমন এক বৃক্ষ রোপণ করবেন আপনার জন্য, যেই বৃক্ষ এত বড় প্রশস্ত হবে যে আরবের তেজস্বী ঘোড়া 500 বৎসর ধরে অতিক্রম করেও দৌড়েও এই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব এই হায়াতটাকে আমরা একটু দামি করব। বেশি কিছু করতে হবে না, একেবারে সহজ হলো 5 ওয়াক্ত সালাতকে কন্টিনিউ করব। পারবো না ইনশাআল্লাহ? কত দামি হায়াত আল্লাহ দিয়েছেন। যেদিন 2 চোখ বন্ধ হয়ে যাবে সেই দিন বুঝে আসবে যে হায়াতটা, জীবনটা কত দামি ছিল। তাই আল্লাহ রাসূল বলেন যে জীবনকে মৃত্যুর আগে গুরুত্ব দাও। মৃত্যু হয়ে গেলে আর জীবনকে গুরুত্ব দিয়ে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। মানুষ মৃত্যুর সময় আফসোস করবে। কি আফসোস করবে? হে আল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি দুনিয়াতে আবার ফিরে যাই, তাহলে আমি ভালো করে আমল করব, আমলে সালেহ করব। আল্লাহ বলবেন যে না, সেই সুযোগ আর নেই। তাই আসুন আমরা আমাদের এই লাইফকে আমলের মাধ্যমে সুসজ্জিত করি, আমলের মাধ্যমে সাজাই। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, রাসূল বলেন তুমি তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে গনিমত মনে করো, গুরুত্ব দাও। আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে মনে করি এখন তো অসুস্থতার কারণে বেশি আমল করতে পারি না, সুস্থ হলে করব, আবার সুস্থ হলে ভুলে যায়। তাই একটু আগেও বলছি, অসুস্থ অবস্থার আমল আর সুস্থ অবস্থার আমল দুটা সমান না। আল্লাহ রাসূল বলেন এই সুস্থতার নিয়ামতকে গুরুত্ব দাও অসুস্থ হওয়ার আগে আগে। তারপর আল্লাহ রাসূল বলেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার এই অবসর সময় এইটাকে তুমি গুরুত্ব দাও ব্যস্ত হওয়ার আগে। আমরা অনেক সময় অবসর সময় টাইম পাস করি বিভিন্নভাবে, মনে করি সময় তো যাচ্ছে না। এজন্য শয়তান সে দুনিয়া যত আধুনিক হচ্ছে, আপডেট হচ্ছে, ওই শয়তানও আধুনিক হয়, আপডেট হয়। সে চিন্তা করলো এই প্রযুক্তির যুগে মানুষ, তাদেরকে ধাক্কা দিয়েও সিনেমা হলে নেওয়া যাবে না। তাই কি করতে হবে? ওই সিনেমা হল প্রত্যেকের পকেটে পকেটে ঢুকিয়ে দিতে হবে। আর সেটাই করলো সে। এটা হলো শয়তান মানুষের ব্রেনে কুমন্ত্রণা দেয়, আর ফেরেশতা মুমিনের কলবের মধ্যে ইলহাম, ভালো কাজের কথা, ভালো চিন্তা চেতনা ঢেলে দেয়। এই কারণে এই ইহুদিরা তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা বিশ্ববাসীকে ক্ষতিগ্রস্ত করার জন্য সব সময় এই কুচিন্তা নিয়েই আছে যে কিভাবে শয়তান যেরকম চিন্তা করে আমি যেভাবে জাহান্নামী হয়েছি, সকল মানুষকে জাহান্নামী করে ছাড়বো, এই ইহুদিরাও সেটা করছে। এজন্য আপনার আমার প্রত্যেকের পকেটে পকেটে ঢুকিয়ে দিয়েছে। আপনি যদি 1 মিনিটের জন্য চিন্তা করেন, 10 বছর আগে 20 বছর আগে যেভাবে মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত করত, এখন সেই পরিমাণ হয় না। এখন শুধু মোবাইল আর মোবাইল। মাঝে মাঝে মোবাইলে ভালো কিছু কেউ করে, কিন্তু ভালোর চাইতে খারাপ হয় অনেক বেশি। এই মোবাইলটা আপনার অনেক সময় নষ্ট করে অযথা। কেন? আপনি আমি দেশের সংবাদ দেখে, বিদেশের সংবাদ দেখে আর কি করে করতে পারবো? কতটুকু আমার শক্তি আছে, কিন্তু শুধু অযথা এই যে একটু দেখি কি অবস্থা,
দেশের খবর বিদেশের খবর শুনতে শুনতে নিজের খবর আর রাখতে পারি না। সম্মানিত ভাইয়েরা, অফরাগাকা কবলা, সগলিক এই অবসর সময় আল্লাহ দিয়েছেন যাতে কিছু পাঁচেও সংগ্রহ করতে পারি, তেলাওয়াত করতে